কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখেছেন শ্রীকবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ইনি একজন মধ্যযুগীয় মঙ্গল কাব্যের কবি ছিলেন। প্রথমবার 3 মিনিটেরও কম সময়ে আমরা জেনে ফেলব কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা জানব কি কি সেটা দেখো। আমরা জানব ঈশান, চারি মেঘ, অষ্ট গজরাজ আর জৈমিনী। প্রথম পয়েন্টে উল্লেখিত ঈশান। ঈশান বলতে কি বুঝি আমরা দেখি। ঈশান কথাটির অর্থ মহেশ্বর বা শিব, কিন্তু এখানে ঈশান অর্থ পূর্ব ও উত্তর দিকের মাঝামাঝি অংশের কোণকে বোঝানো হয়েছে। এই কোণের অধিপতি শিব। 10টি দিক রয়েছে, তার মধ্যে ঈশান একটি। দ্বিতীয় পয়েন্ট, চারি মেঘ। এই কবিতায় কবি মোট 4 প্রকারের মেঘের কথা বলেছেন। সেগুলি হলো, ভালো করে তোমরা দেখে নাও যে এই মেঘগুলোর নাম কি। একটি হচ্ছে সংবর্ত, তারপর আবর্ত, নেক্সট হচ্ছে পুষ্কর এবং 4 নম্বর হচ্ছে দ্রোণ। মোট এই 4টি মেঘ কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি করে। অষ্ট গজরাজ। অষ্ট শব্দের অর্থ 8, গজরাজ শব্দের অর্থ শ্রেষ্ঠ হাতি, অর্থাৎ হাতিদের মধ্যে যে শ্রেষ্ঠ। অষ্ট গজরাজ, এই অষ্ট গজরাজ কারা আমরা জানব। অষ্ট গজরাজ বলতে অমরকোষে 4 রকম করে মোট 2 ভাগে বিভক্ত মোট 8টি হাতির নামের উল্লেখ রয়েছে। এরা হলো দেবরাজ ইন্দ্রের 8টি শ্রেষ্ঠ হাতি, যারা আমাদের 8 দিক রক্ষা করে। এই 8টি হাতির নাম আমরা দেখে নিই। প্রথমটা আমরা জানি ঐরাবত, তারপর পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। মোট এই 8টা হাতি আমাদের 8 দিক রক্ষা করে। জৈমিনী মহর্ষি বেদব্যাসের 4 জন শ্রেষ্ঠ শিষ্যের মধ্যে অন্যতম হলেন বাকসিদ্ধ ঋষি জৈমিনী। তিনি পূর্ব মীমাংসা সূত্র দর্শন ও মহাভারতের অশ্বমেধ যজ্ঞ অবলম্বনে জৈমিনী ভারত নামক মূল্যবান গ্রন্থগুলির প্রণেতা। ইনি পঞ্চবজ্রবারকের অন্যতম। বজ্রপাত হলে লোকে তাঁর নাম উচ্চারণ করে। ইনি ছাড়া আর 4 জন বজ্রবারক হলেন সুমন্ত, বৈশাপায়ন, পুলস্ত ও পুলহ। এই 4 জন মোট বজ্র নিবারক ছিলেন। এদের নাম নিলেই বজ্রের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।